আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজেই অ্যাডমোবের নেটিভ অ্যাড ইমপ্লিমেন্ট করবেন আপনার অ্যাপস এর ভিতরে। যেমন আমরা অনেক সময় কিন্তু আমরা অ্যাড ব্যবহার করি, ব্যানার অ্যাড, ইন্টারশিয়াল অ্যাড ব্যবহার করি, যেটা আমাদের স্ক্রল ভিউয়ের ভিতরে বা কন্টেন্টের মাঝখানে বসাতে পারি না। সেক্ষেত্রে আপনি নেটিভ অ্যাডটা বসাতে পারেন এবং খুব সহজে টাকা ইনকাম করতে পারেন। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম অ্যাডভান্স লেভেলে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। আপনাকে যেমন একটা আমি ডেমো দেখাচ্ছি। আমি যদি এই একটা অ্যাপসে চলে যাই, তারপরে অ্যাপসে কিন্তু দেখতে পারবো কিছুক্ষণ পর বাইরে নেটিভ অ্যাড দেওয়া আছে। দেখেন, এই যে একটা নেটিভ অ্যাড, যেটা কয়েকটা আইটেম পর পর দেওয়া আছে। এই যে এখানে একটা নেটিভ অ্যাড, যেটা স্ক্রল ভিউর ভিতরে নেটিভ অ্যাড দেখাচ্ছে এখানে এর সঙ্গে। এরকম অ্যাড আপনারা কিভাবে খুব সহজে ইমপ্লিমেন্ট করবেন, তা আমি একদম সহজভাবে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। চলুন আর দেরি না করে এখানে শুরু করা যাক। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি, যার ভিতরে XML ফাইলে কিছু ডিজাইন করেছে যা আপনাদের বোঝার জন্য। স্ক্রল ভিউ নিয়েছি, স্ক্রল ভিউর ভিতরে ইমেজ ভিউ নিয়েছি, যার ভিতরে আমি দেখাবো যে আপনার স্ক্রল ভিউর ভিতরে কিভাবে একটা নেটিভ অ্যাড লোড করবেন বা বসাবেন। ঠিক আছে, এজন্য প্রথমে আমি চলে যাচ্ছি একটা ব্রাউজারে। ব্রাউজারে যা লিখবো অ্যাডমোভ অ্যান্ড্রয়েড। অ্যাডমোভ অ্যান্ড্রয়েড, দেখেন অ্যাডমোভ অ্যাড অ্যান্ড্রয়েড, এভাবে লিখে সার্চ করলে প্রথম যেটা গেট স্টার্টেড অ্যান্ড্রয়েড, এখানে ক্লিক করবেন। নিচে আসবেন, এসে এখানে প্রথমে লাইব্রেরিটা সিঙ্ক করতে হবে। আমি এখান থেকে লাইব্রেরিটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। আমি অ্যাপসে চলে যাব এবং অ্যাপ লেভেল বিল গেডেল এখানে এসে নিচে এসে এটা জায়গায় পেস্ট করে দিচ্ছি আমি। ওকে, সিঙ্ক দিয়ে দিলাম। তারপরে নেক্সট স্টেপে আমাকে এই মেটাডাটা পারমিশনটা দিতে হবে আপনার ম্যানিফেস্টের ভিতরে। আমি চলে যাব আমার অ্যাপসে, ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট আছে যেখানে যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ট্যাগটা শুরু হয়েছে আর এই যে শেষ হয়েছে, তার নিচে সেই অ্যাক্টিভিটির নিচে এখানে এসে এটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে দেখেন আমাদের অ্যাপের টেস্ট আইডিটাও দেওয়া আছে। এটা এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, মানে এটা আর কি টেস্ট আইডি, অ্যাডমোভের টেস্ট আইডি। ওকে, দেখলাম আমার ইন্টারনেট পারমিশনটা নেওয়ার প্রয়োজন। আমি এখানে ইন্টারনেট পারমিশনটা নিব এখন। ইউজেস পারমিশন, এই যে ইন্টারনেট পারমিশন। ওকে, আমার ম্যানিফেস্টের কাজ শেষ, ম্যানিফেস্টে আর কোনো কাজ নাই। চলে যাবো এরপরে নেক্সট স্টেপে। কি বলছে, আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। তার জন্য এখান থেকে ধরে ততটুক কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। আমি ম্যান অ্যাক্টিভিটি চলে যাব, জাভা, এখানে নিচে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে ইরো আছে, থাক, সেটা পরে সলভ করা যাবে, বাট আমি এখন দিচ্ছি যেহেতু ইনপুট ক্লাস করলে এটা ওকে, তেমন কিছু করতে হবে না। ওকে, এখন আছে অ্যাড সেটআপ। আমি করব কি নেটিভ অ্যাড সেটআপ, সেজন্য নেটিভ ইমপ্লিমেন্ট নেটিভ অ্যাড এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে নিচে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। আমি এখান থেকে ডান সাইডে দেন ডিসপ্লে এন্ড অ্যাড, ডিসপ্লে এন্ড অ্যাড, এখানে এই তীরে যদি আমি ক্লিক করি নিচে দেখতে পাবেন এই যে নেটিভ টেমপ্লেট। নেটিভ টেমপ্লেট, নেটিভ টেমপ্লেট ক্লিক করলে এখানে টেমপ্লেট ডাউনলোড, টেমপ্লেট, টেমপ্লেটটা আমি ডাউনলোড করে নিব। ওকে, এই যে কোড ডাউনলোড জিপ। ওকে, এখান থেকে ডাউনলোড কিন্তু হচ্ছে। আমি এখানে আমার ব্যাগ আসতেছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এরপর এটা ইনপুট ক্লাস করে নিতে হবে, মানে ইনপুট মডিউল এটা করতে হবে। আপনারা একবার ডকুমেন্টেশন দেখলেও বুঝতে পারবেন বা ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে হয়ে যাবে। এখন থেকে এই ডিপেন্ডেন্সিটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং আমাদের অ্যাপসে চলে যাব। অ্যাপ লেভেল বিল গাইডের ভিতরে নিচে এসে এখানে এসে এই লাইব্রেরিটা এখানে পেস্ট করে দিচ্ছি টেমপ্লেটের। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম সেটা এই যে এই টেমপ্লেটটা ডাউনলোড করছি, এটা এখন আনজিপ করতে হবে। ওকে, আমি আনজিপ করে নিচ্ছি। টেমপ্লেটটা আমি ডাউনলোড ফোল্ডারে রেখে আনজিপ করছি। ওকে, এবার এটা আমাকে ইনপুট মডিউল করতে হবে। এখানে কন্ট্রোলে এখানে যাবো 3 ডট মেনুতে, যেখানে নিউ, নিউতে যাওয়ার পর দেখতে পারবো আমরা এখানে
অপশন আছে ইনপুট মডিউল। আমি আবার দেখাচ্ছি, এখানে যাওয়ার পর এখন নিউতে যাব, নিউতে যাওয়ার পর ইনপুট মডিউল এখানে ক্লিক করব। এই যে এখানে এখানে ক্লিক করে আমাদের লোকেশনটা বের করতে হবে, মানে আমাদের টেমপ্লেটটা কোথায় আছে। আমি যাতে ডাউনলোড ফাইলে রেখেছি, এই দেখেন এই যে ডাউনলোড ফাইল, ডাউনলোড ফাইলে যে গুগল অ্যাট মোবাইল অ্যান্ড্রয়েড নেটিভ টেমপ্লেট মেন, এখানে যদি আমি ক্লিক করতে পারি যে টেমপ্লেট নেটিভ টেমপ্লেট নেটিভ টেমপ্লেট, এটা এখানে সিলেক্ট করে দিব, দিয়ে ওকে করে দিব এবং ফাইনালি এটা ফিনিশ করে দিচ্ছি আমি। ওকে, কিছুক্ষণ আমাদের এখানে লোড নেবে, লোড নেওয়ার পর এটা পুরোপুরিভাবে সিং হয়ে যাবে। চলুন আমরা নেক্সট কাজগুলো এখানে করে নেই। আচ্ছা, এক জিমেল মানে আমি যে জায়গায় আমার নেটিভ অ্যাডটা বসাতে চাই, এখান থেকে আমি ধরে এতটুকু এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। এত চলে যাচ্ছি, ধরেন ফার্স্ট অফ অল আমি প্রথম ইমেজের পরে সেট করব, সেক্ষেত্রে আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এখানে পেস্ট করে দিলাম। আর কিছু কোড আছে, কোডগুলা কেটে দিচ্ছি আমি, যেগুলো আমার লাগবে না বাড়তি কোড, সেটাও এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা আমাদের সিং হয়ে যাচ্ছে এবং এটাও সুন্দরভাবে যাবে। পরের স্টেপে কি বলছে, এখানে লোড করতে বলছে, অ্যাডটা লোড করতে বলছে। ওকে, এটা আমি এতটুকু কোড পরে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে একটা, কারণ নেটিভ অ্যাডটা আমার অনেক সময় অনেক জায়গায় বসানোর প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমি নতুন জাভা ক্লাস তৈরি করব। সেই জাভা ক্লাসে একবার কোড লাগবো সব, আর অন্যান্য যে জায়গায় কোডটা লোড করতে জাস্ট এক লাইনে একটা কোড করে দিব। ওকে, আমি একটা জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি অ্যাড সার্ভিস। অ্যাড সার্ভিস নামে একটা জাভা ক্লাস তৈরি করলাম আমি। ওকে, এখন নিচে পাবলিক স্ট্যাটিক নামে একটা মেথড তৈরি করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড লোড নেটিভ অ্যাড। ওকে, এই মেথডটাকে আমি শেষ করলাম। এবার আমি যে কোডটা ওখান থেকে কপি করে আনলাম, এখানে আমি যে কোডটা কপি করে আনলাম এটা এখানে এসে পেস্ট করে দিচ্ছি আমি। ওকে, এখন এগুলা অনেক ইরো আছে, জাস্ট ইনপুট ক্লাস করলেই এই ইরোগুলো চলবে। ইনপুট ক্লাস এখানে এই কোডগুলো আমার প্রয়োজন নেই, এটা তাই কেটে দিচ্ছি আমি, এবং এটাও প্রয়োজন নেই। এখন এটাও ইনপুট ক্লাস করে নিচ্ছি। ওকে, হয়ে গেছে। এবার ইনিশিয়ালাইজ যে আমি এখানে করছিলাম, আমি এখানে না কইরা আমি এটার ভিতরে ইনিশিয়ালাইজ করি, এটা এখান থেকে কেটে দিচ্ছি আমি। কেটে দিয়ে আমি এটার উপরে এসে এখানে এসে আমি ইনিশিয়ালাইজ করব, যাতে প্রত্যেকবার আমাকে অন্যান্য অ্যাক্টিভিটিতে ইনিশিয়ালাইজ না করতে হয় সেজন্য। ওকে, এবার এখানে কিছু ইরো আছে। এবার আমি যে মেথডটা তৈরি করছি এই মেথডের এখান থেকে আমি কনটেক্সট আর টেমপ্লেটটা আমি পাস করে নিয়ে যাব। ওকে, এখানে আমি কনটেক্সট দিয়ে দিচ্ছি, কনটেক্সট এবং টেমপ্লেট, টেমপ্লেট ভিউ। ওকে, এই কনটেক্সট এখানে দিয়ে আছে, ইরোটা আছে, এখানে আমরা এই কনটেক্সটটাকে খাইয়ে দিব কনটেক্সট। ওকে, এই জায়গায় দিস আছে, এই জায়গায় কনটেক্সটটাকে দিয়ে দিচ্ছি কনটেক্সট। এখন নেটিভ এখানে দিয়ে দেব টেমপ্লেট ভিউ। ওকে, এখানে এটা কিন্তু সলভ, আমাদের এখানে কাজ হয়ে গেছে। এখানেও আমি কোড বসিয়েছি, যে জায়গায় একটা শো করাবে এখানে এটা হাইট দেওয়া আছে ম্যাচ প্যারেন্ট, এটা দিয়ে আমরা র্যাপ কন্টিন। ওকে, আর যতটুকু জায়গা ততটুকু নিয়ে নিবে। ওকে, এবার আমি ম্যান অ্যাক্টিভিটি চলে যাচ্ছি। এবার এখানে যে ধরলাম মাই টেমপ্লেটের আইডি ধরেছি, এটাকে এখন পরিচয় করিয়ে দিব। এখানে যে টেমপ্লেট ভিউ নেই, এটা ভেরিয়েবল ধরবো আমি টেমপ্লেট ভিউ, যে টেমপ্লেট ভিউ এটাকে পরিচয় করিয়ে দিতে হবে। টেমপ্লেট ভিউ ইকুয়াল টু ফাইন্ড বি বাই আইডি আর ডট আইডি ডট মাই টেমপ্লেট। ওকে, এবার এখানে যে আমি কোডটা করলাম, এবার এটাকে কল করব, এই অ্যাড সার্ভিস নামের লোড নেটিভ অ্যাডকে। যদি নেই, এই যে অ্যাড সার্ভিস ডট
লোড নেটিভ অ্যাড, এখানে কনটেক্সট আর টেমপ্লেটকে খাইয়ে দিতে হবে। ওকে, কনটেক্সটটা কি, ম্যান অ্যাক্টিভিটি ডট দিস, এবং এখানে টেমপ্লেট আছে, যে টেমপ্লেট ভিউ, এই যে টেমপ্লেট ভিউ। ওকে, আমার অনেক সময় দেখতে পাবে, এবার যদি অ্যাপসটা আমি রান করি তাহলে ইরো দেখতে পারবো, কারণ ইরোর কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড নতুন আপডেট আসছে, তারপরে টেমপ্লেট ভিউ ইরো আসতে পারে, সেজন্য আমরা কি করব, এটা কেটে দিই। দেখেন এই যে অ্যান্ড্রয়েড যে লেখা আছে, অ্যান্ড্রয়েড, দেখেন এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর দেখেন এই যে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা আছে আমাদের অ্যান্ড্রয়েড, এখানে থেকে আমি প্রজেক্ট সিলেক্ট করব, এই যে প্রজেক্ট সিলেক্ট করব। তার আগে আগের যে আমাদের অ্যাপ লেভেল বিল গেডেল আছে, এখান থেকে দেখেন নেম স্পেস, এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করে নিচ্ছি আমি, নিয়ে এগুলা সবগুলোই কেটে দিচ্ছি। দেওয়ার পর এখানে প্রজেক্টটা সিলেক্ট করার পর আমরা যদি এখানে যে দেখেন এই যে নেটিভ অ্যাড, এটা আমার অ্যাপস এর নাম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিচে দেখতে পাবে টেমপ্লেট, নেটিভ টেমপ্লেট, দেখতে পাচ্ছেন? আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, অ্যাপ লেভেল বিল গেডেল, মানে বিল গেডেল, এখানে ক্লিক করে দেব। এবার এই যে অ্যান্ড্রয়েড লেখা যে আছে এখানে নিচে আসে, স্পেস নিয়ে এখানে এটা আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, যে স্পেস ওখান থেকে ডাউনলোড কপি করে আনলাম। তারপর যাব সোর্স, এসআরসি সোর্স, তারপরে ম্যানিফেস্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে প্যাকেজ নেম, আমার এখান থেকে যে প্যাকেজ নেমটা আছে আমি এই প্যাকেজ নেমটা কপি করব। এই যে এখান থেকে যে প্যাকেজ নেমটা কপি করব, এবং এই যে অ্যাপল বিল গেটের ভিতরে যেখানে যেটা পেস্ট করে দিলাম, এখানে নেম স্পেস, এই প্যাকেজ নেমের ভিতরে সেটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে, আমাদের কাজ এখানে শেষ। এখন যদি আমরা সিঙ্ক করে দিই তাহলে আবার প্রজেক্টে ছিলাম, আমি প্রজেক্ট থেকে আবার অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছি, মানে আমার অ্যাপসে চলে যাচ্ছি। ওকে, কিছুক্ষণ সময় নেবে, আর আশা করি এবার আমরা একটা দেখতে পারবো। ওকে, অ্যাপসটা এবার আমি রান করছি, রান হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে, আমরা অপেক্ষা করি। আমরা রান হওয়া পর্যন্ত অপেক্ষা করি, দেখি আমাদের রেজাল্টে কি আসে। আশা করি এই জায়গায় আমরা অ্যাডটা দেখতে পারবো। তারপর নেক্সট স্টেপে আপনি অন্যান্য কোনো জায়গায় যদি আপনার নেটিভ অ্যাডটা বসাতে চান, জাস্ট এখান থেকে প্রথমে আপনার এই এই এক জিমেলের কোডটা দিবেন, যে জায়গায় আপনার অ্যাডটা বসাতে চান সে জায়গায় এক জিমেলের কোডটা দেওয়ার পর ম্যান অ্যাক্টিভিটিতে যাবেন, যে প্রথমে পরিচয় করিয়ে দিবেন, এইভাবে একটা ভ্যারিয়েবল ধরবেন, পরিচয় করে দিবেন, এবং জাস্ট এই কোডটা লিখবেন, যে অ্যাক্টিভিটিতে করবেন সেই অ্যাক্টিভিটিতে এই কোডটা লিখবেন, তাহলেই আপনার অ্যাডটা লোড হয়ে যাবে। ওকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, আমার অ্যাপস কিন্তু রান হয়ে গেছে। এখন যদি আমি ডিভাইসটা অন করি, এই যে আমার ভার্চুয়াল ডিভাইস, এই যে ইনস্টল সাকসেসফুল, ফুল। ওকে, দেখেন আমাদের অ্যাডটা কিন্তু আমি দেখতে পারছি। এখানে ক্ষেত্রে বোঝার আরেকটা বিষয় আছে, দেখেন এখানে উপরে যদি আসি আমি, এখানে সাইজ, মানে আমাদের অ্যাডের সাইজ, এই দেখেন এটা আমি যেহেতু এইটা ইউজ করছি সেজন্য বয়স, আমি যদি চাই এটা একদম লং সাইজ দিতে, সেক্ষেত্রে আমি কি করব, লংটা ইউজ করব। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখনই, আমি যদি এখানে ইউজ করি লেআউট গ্র্যান্ড মেডিয়াল টেমপ্লেট ভিউ, যদি আমি এটা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এই যে এফ গ্র্যান্ড টেমপ্লেট টাইপ, এখান থেকে এসে এখান থেকে এতটুকু এখানে ওইটা পেস্ট করে দিব। এই যে দেখেন আমার তো টেমপ্লেটটা এখানে বড় হয়ে গেছে, আমি অ্যাপসটা রান করেও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আগে কিন্তু ছোট ছিল, তারপরে এবার আমরা এটা কি বড় দেখতে পারবো, মানে অনেক বড় এখানে হয়ে গেছে, এমন কিছুই দেখতে পারবো।
ওকে, অ্যাপস রান হয়ে গেছে, আপনারা দেখেন, এবার অবশ্যই বড় দেখতে পারবো। জাস্ট ইজি, আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তাহলে আশা করি হয়ে যাবে। দেখেন এবার কিন্তু কত বড় অ্যাড শো করছে, আর এখানে পুরোপুরি অ্যাড দেখাচ্ছে না, কারণ এটা আমি একটা টেস্ট অ্যাড নিয়েছি। আর তারপর আপনারা যখন অ্যাড মুভের যখন আইডিটা যখন চেঞ্জ করে দিবেন, প্রথমে আপনারা ম্যানিফেস্ট থেকে এখান থেকে আইডিটা বসিয়ে দিবেন, আপনার অ্যাড মুভের যে অ্যাপ আইডিটা আছে অ্যাপ আইডিটা এখানে বসিয়ে দিবেন, এবং টেস্ট অ্যাড এবং আপনার অ্যাড ইউনিট আইডি মানে আপনার নেটিভ অ্যাড আইডিটা এখানে বসিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তারপর যতবারই আপনি অ্যাড শো করতে চান, জাস্ট প্রথমে এক জিমেলে এই কোডটা লিখবেন, তারপর এখানে এসে এখানে পরিচয় করে দিবেন, আর এই একটা লাইন কোড লিখবেন, তাহলে খুব ইজিলি আপনার সব জায়গায় একটা শো হয়ে যাবে। এবার যদি আমি এখান থেকে এটা সাজেস্ট করি যে মিডিয়াম না নিয়ে স্মল নিব, দেখেন আবার আগের মতো সেই স্মল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।